আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দিস ইজ ইয়োর বয় হাসান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রকিং হাসান। আজকে আমরা কথা বলবো আমাদের রাশিয়ান ভিসা অ্যাপয়েন্টমেন্টের সেকেন্ড পার্ট, মানে আমরা কিভাবে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটটি ফাইনালি সিলেক্ট করব। কারণ আজকে আমাদের ভিসা অ্যাপয়েন্টমেন্টের মেইলটি চলে আসছে। চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের স্মার্টফোন স্ক্রিনে চলে যাচ্ছি। তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের মেইল বক্সে। তো মেইল বক্সে আসলে আমরা দেখতে পাবো যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমাদের মেইলটি চলে আসছে। তো আমরা মেইলটি ক্লিক করলে আমরা দেখবো এখানে একটি আমাদের লিঙ্ক দেওয়া আছে। তো আমরা এই লিঙ্কে ক্লিক করে দেব। তো আমাদের লিঙ্কে ক্লিক করে দিলে আমরা দেখতে পাবো আমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং সিকিউরিটি কোডটি অটোমেটিক্যালি নিয়ে নিছে। তো আমরা এখানে এরপরে আমরা আমাদের যে ক্যাপচাটি আছে ক্যাপচাটি বসিয়ে দেব। এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব। তাহলে এখানে আমাদের মেক অ্যান অ্যাপয়েন্টমেন্টের অপশনটি চলে আসছে। তো তারপর আমরা এখানে মেক অ্যান অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে দেব। তারপর আমরা এখানে দেখতে পারবো যে আমাদের স্লটগুলো অ্যাভেলেবেল আছে, যে কোন তারিখে কতগুলো স্লট অ্যাভেলেবেল আছে। তো এখানে 2 তারিখ সিলেক্ট করা আছে। তো 2 তারিখে আমাদের এইগুলা স্লট অ্যাভেলেবেল আছে। আবার এখানে যদি আমরা 4 তারিখে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে 4 তারিখের যে স্লটগুলো অ্যাভেলেবেল আছে। তো আমরা 6 তারিখে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে 6 তারিখের স্লটগুলো অ্যাভেলেবেল আছে। তো আমি আমার সুবিধা মতো যে কোনো একটি টাইম ও ডেট সিলেক্ট করে নিলাম। এরপর আমরা বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে দেব। তো এখন আমাদের অ্যাপয়েন্টমেন্টটি সিলেক্ট হয়ে গেছে অলরেডি। তো এখন আমরা এই অ্যাপয়েন্টমেন্টের যে ইনফরমেশনটি আমরা প্রিন্ট করে নেব। তো এখানে যে আমাদের প্রিন্ট বাটনটি দেখা যাচ্ছে, তো আমরা এই বাটনে ক্লিক করে দিব। দেন আমাদের এরকম একটি পেজ আসবে। তো আমরা যারা কম্পিউটার স্ক্রিনে আছি তারা কন্ট্রোল পি চাপলে এখানে প্রিন্ট করার একটি অপশন আসবে। তো ওখান থেকে আমরা সেভ অ্যাজ পিডিএফ করে নিতে পারবো। আর আমরা যদি ফোনে থাকি তাহলে আমরা এখানে 3 ডটে ক্লিক করে দিব। দেন আমরা এখানে শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করলে এখানে আমাদের প্রিন্টের একটা অপশন আছে। তো আমরা এখানে ক্লিক করে দিব। তো এখানে আমাদের দেখাচ্ছে যে আমরা কি সাইজে প্রিন্ট করতে যাচ্ছি। তো আমি এখানে লেটার থেকে চেঞ্জ করে আমি এখানে ISO A4 পেপার সিলেক্ট করে নেব। দেন পিডিএফের অপশনটি আছে এই যে উপরে ডান পাশে কর্নারে। তো এখানে ক্লিক করলে এটি আমাদের পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। তো আমাদের পিডিএফটি সেভ হয়ে গেছে। তো এখন আমরা আমাদের ফাইল থেকে আমাদের পিডিএফটি আমরা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে এটি প্রিন্ট করে আমরা যখন ভিসা ইন্টারভিউ দিতে যাব তখন এটা আমরা আমাদের ডকুমেন্টের উপরে অ্যাটাচ করে দেব। তো এখন আমরা দেখাবো আপনারা কিভাবে, যদি আপনাদের মেইলটি কোনোভাবে ডিলিট হয়ে যায় বা খুঁজে পাচ্ছে না এরকম হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনাদের যদি অ্যাপয়েন্টমেন্ট আইডি এবং সিকিউরিটি কোডটি মনে থাকে বা কোনোভাবে লিখে রাখেন, তো এর জন্য আপনারা প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে আপনারা লিখবেন ভিসা অ্যাপয়েন্টমেন্ট রাশিয়া, জাস্ট এতটুকু লিখলেই হবে। তো এরপরে আপনাদের যে সামনে প্রথম লিঙ্কটি দেখা যাচ্ছে আপনারা প্রথম লিঙ্কে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা দেখতে পাবেন এখানে যে 4টি অপশন ছিল, এখান থেকে আপনারা চেক ইউর অ্যাপয়েন্টমেন্ট স্ট্যাটাসে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি এবং সিকিউরিটি কোডের অপশনটি দেখাবে। তো আপনারা এখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি যেটি আপনারা লিখে রাখছেন বা আপনারা মনে আছে, তো সেটি এবং সিকিউরিটি কোডটি ফিল আপ করে দেন আপনারা এখানে ক্যাপচাটি আছে ক্যাপচাটি বসিয়ে দেন নেক্সটে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে বসিয়ে ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করার পর আবার আমাকে দেখাচ্ছে যে আমার অ্যাপয়েন্টমেন্টটি অলরেডি নিয়ে নেওয়া আছে। তো আপনাদের এখানে দেখাবে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। তো বুক অ্যান অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলে আপনারা এর আগে ফার্স্টে যেভাবে আমি অ্যাপয়েন্টমেন্ট বুক করলাম ওভাবে আপনারা সেম টু সেমভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। ধন্যবাদ।